দেবদার কাজ কমপ্লিট হলে গোলা মিলাবো দেবদার সাথে। সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার হেভিওয়েট লোকসভা নির্বাচন কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এখানেই প্রার্থী হয়েছেন দুই অভিনেতা দেব ও হিরণ। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুবারের সাংসদ অভিনেতা দেব, অন্যদিকে বিজেপির প্রার্থী খড়গপুর বিধানসভার বিধায়ক হিরণ। স্বাভাবিকভাবে জোর টক্কর হতে চলেছে এই লোকসভা কেন্দ্রের আসনে। ইতিমধ্যে বিভিন্ন আঙ্গিকে প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। প্রচারে বেরিয়ে চা চক্র করলেন তৃণমূলের বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী দেব, যদিও এই চায়ে চর্চার নাম দিয়েছেন টি মিট বা চা চক্র। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুর 2 ব্লকে প্রচার শেষে বেনাই কৈজুড়ি এলাকায় একটি স্থানীয় দোকানে তৃণমূল কর্মীদের নিয়ে চা খেলেন দেব, যদিও এই নিয়ে নানান গুঞ্জন রাজনৈতিক মহলে। খুব ভালো। অবশ্য আমি সত্যি কথা বলতে গেলে আমি এই খাওয়া বা চা খাওয়াতে ছবি তোলাতে বিশ্বাসী নই। এটা খুব লোক দেখানি আমার বলে মনে হয়, কিন্তু এখন এটা কালচার হয়ে গেছে। আমি আমার বিরোধ থাকলেও কিছু করার নেই। পার্টি ওয়ার্কাররা এটা চাইছে কি না আমরা চা খাই, বাট আমার চা খাবো। আমি মনে করি চা বা কারো বাড়িতে যদি খাবার খাই তো সেখানে মিডিয়া না থাকলেই হয়, এটা খুব পার্সোনাল একটা ইমোশন। বাট আজকে যেই জায়গায় চলে গেছে চা খাওয়া খাবার খাওয়া, আমার কিছু বলার নেই। বাট মানুষের ভালোবাসা, মানুষের আবদার। এই পাড়ে যখন ঢুকলাম আমাদের চা নাকি বিখ্যাত, সবাই আটকালো কি না এখানে চা খেতে হবে। তো ছাড়িনি দাদা, শুরু হয়েছে। অনেক জায়গায় যাওয়ার আছে, অনেকটাই পথ হাঁটার আছে, অনেক জায়গায় মানুষ অপেক্ষা করছে। এইবারে ডেফিনেটলি আমাদের মানুষের উৎসাহ অনেক বেশি। কোথাও যেন আমাদের মনে হয় 2019-এর যে নির্বাচনের যে রেজাল্টটা ছিল, যেই মার্জিনটা ছিল, এখন প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের প্রার্থী পদ ঘোষণার পরই বিভিন্ন জায়গায় মানুষের কাছে পৌঁছাচ্ছেন দুই অভিনেতা প্রার্থী। একদিকে হিরণ, অন্যদিকে দেব বিভিন্ন জায়গায় প্রচার সারছেন। স্থানীয় একটি দোকানে গিয়ে চা খান বিদায়ী সাংসদ। এছাড়াও কয়েকদিন আগে খবর করতে গিয়ে সিলিং ফ্যানের আঘাতে গুরুতর যখন একটি স্থানীয় চ্যানেলের সাংবাদিক সৌরভ পালের বাড়িতে গিয়ে দেখা করেন দেব। তবে বিদায়ী সাংসদ প্রার্থীকে পাশে পেয়ে খুশি সকলে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে দিন ঘোষণার পরই ঘাটালের বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ সারছেন দেব। কখনো হুড খোলা গাড়িতে, আবার কখনো পায়ে হেঁটে প্রচার করছেন দেব। স্বাভাবিকভাবে বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে এই নির্বাচন, তা বলার অপেক্ষা রাখে না। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।